আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যে আবার গত ভিডিও টিউটোরিয়ালে আমরা মেথড সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা মেথড নিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রবলেমটা কমেন্ট দিয়ে রেখেছি যে রাইট এ মেথড কাউন্ট ভাওয়েলস। একটা মেথড আমাদের লিখতে হবে কাউন্ট ভাওয়েলস নামে, যেটা একটা স্ট্রিং নিবে প্যারামিটার হিসেবে এন্ড রিটার্ন করবে একটা নাম্বার অফ ভাওয়েলস। অর্থাৎ আমাদের একটা মেথড লিখতে হবে যে মেথডটা প্যারামিটার হিসেবে স্ট্রিং আর্গুমেন্ট নিবে এবং রিটার্ন করবে সে স্ট্রিং এর মধ্যে কতগুলো ভাওয়েল আছে। ঠিক আছে? তো স্ট্রিং নিয়ে আমি তেমন আলোচনা করা হয়নি। স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ যেটা অ্যাকচুয়ালি মিন করে যে গ্রুপ অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়। তো এই প্রবলেম সলভের মাধ্যমে আমরা স্ট্রিং ডেটা টাইপ সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব এবং মেথডের নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাবে। ঠিক আছে, চলুন শুরু করি। ঠিক আছে, তো মেথডের নাম দিতে হবে আমাদের কাউন্ট ভার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো মেথড দেওয়ার জন্য আপনারা জানেন যে সবাই মেথড লেখার জন্য শুরুতেই আমাদের দিতে হবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক, যেটাকে বলা হয় মডিফায়ার, দেন হচ্ছে রিটার্ন টাইপ। এখানে দেখতে পাচ্ছেন যে মেথডটা রিটার্ন করবে নাম্বার অফ বার, দ্যাট মিন্স সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তাহলে রিটার্ন টাইপটা হবে ইন্টিজার। ওকে, আর মেথডের নাম কি হবে? কাউন্ট বার। ঠিক আছে, তো এই নামটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি এন্ড সে আর্গুমেন্ট আকারে নেবে যে স্ট্রিং। তো স্ট্রিং ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য আমাদের স্ট্রিং লিখতে হয় এবং এসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, বড় হাতের ওয়ার্ড হবে বা ক্যাপিটাল ওয়ার্ড হবে। ঠিক আছে, স্ট্রিং। তো আমি argc লিখতেছি আর্গুমেন্ট, অথবা আমি এটাকে ওয়ার্ড হিসেবেও নিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে মেথড ব্লক। তো যেহেতু আমাদেরকে একটা নাম্বার অফ নাম্বার অফ ভাওয়েল, কয়টা ভাওয়েল আছে সেটা রিটার্ন করতে হবে। তো আমি একটা ভেরিয়েবল শুরুতে ডিক্লেয়ার করে নিয়েছি ইন্টিজার কাউন্ট, কাউন্ট ইকুয়াল টু 0, এবং বাই ডিফল্ট কাউন্টটাকে 0 হিসেবে কাউন্ট করে নিচ্ছি এন্ড আমি রিটার্ন করে দিচ্ছি এই কাউন্টটাকে। কাউন্ট রিটার্ন হবে এটা, সরি। তো আমরা এখানে কি পাবো? স্ট্রিং হিসেবে আমরা একটা ওয়ার্ডের মধ্যে আমরা একটা স্ট্রিং পাবো। ঠিক আছে, তো স্ট্রিংটাকে আমরা লুপ করতে হবে। তো লুপ করার জন্য আমরা সবাই জানি যে ফর খুবই পপুলার মেথড ইন্টিজার আমার শুরু করতে হবে 0 থেকে। কেন? কারণ হচ্ছে স্ট্রিং ডেটা টাইপে ক্যারেক্টারগুলোর ইনডেক্স বা ক্যারেক্টারগুলোর নাম্বার 0 থেকে কাউন্ট শুরু হয়। ঠিক আছে, সেই জন্য আমি এটা 0 থেকে কাউন্ট করতেছি। তাহলে ইন্টিজার I equal to 0, তো I লেস দেন ইকুয়াল টু। এখন প্রশ্ন হচ্ছে এই লুপটা চলবে কতক্ষণ রান হবে? সেটা রান হবে ওয়ার্ড ওয়ার্ডের যে একটা লেন্থ থাকবে, সাপোজ ভাওয়েল, তাহলে হচ্ছে একটা স্ট্রিং। তো এই স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর লেন্থটা কতটুকু? ঠিক আছে, লেন্থটা কাউন্ট হয় জাভাতে 0 থেকে। তাহলে 0 পজিশনে আছে v, 1 পজিশনে আছে o, w আছে হচ্ছে 2 পজিশনে, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ। তাহলে এটাকে বলা হয় লেন্থ। আর ওয়ার্ডের লেন্থ কাউন্ট করার জন্য বা স্ট্রিং এর লেন্থ কাউন্ট করার জন্য জাভাতে বাই ডিফল্ট একটা মেথড আছে, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, এটাকে কল করে দিলে সে অটোমেটিক্যালি স্ট্রিং এর মধ্যে কতটা ক্যারেক্টার আছে বা এর লেন্থ কত সেটা বের করে সেখানে রিটার্ন করে দিবে। ঠিক আছে, ওকে, আমি দিয়ে দিচ্ছি i++, দেন লুপটা শুরু হবে এখানে। ওকে, তো আমাদের কি করতে হবে? আমাদের চেক করতে হবে যে আমাদের যে ওয়ার্ডটা থাকবে বা এখানে লুপ চালানোর পরে আমরা যে ওয়ার্ডটা পাবো সেই ওয়ার্ডটা ভাওয়েল। তো ভাওয়েল আমরা কি জানি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটার মধ্যে যদি কোনো একটা ম্যাচ করে তাহলে আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দিব, অর্থাৎ কাউন্টের এক বাড়িয়ে দেব। ঠিক আছে, চলুন শুরু করি। তো আমরা চাইলে এই প্রবলেমটা অনেকভাবে সলভ করতে পারি। ইফ এলস দিয়ে করতে পারি, সুইচ কেস দিয়ে করতে পারি। আমি এখানে সুইচ কেস ব্যবহার করে প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। ঠিক আছে, সুইচ, আপনারা সুইচ কেসের ব্যবহার অলরেডি দেখেছেন, তো একটু প্র্যাকটিস করার জন্য আমি এখানে সুইচ কেসের ব্যবহারটা আরেকবার নিয়ে এসেছি। ঠিক আছে, চলুন শুরু করি। তো আমাদের এখানে একটা আর্গুমেন্ট দিতে হবে যে কোনটার উপর বেসড করে সে আসলে সুইচ কেসটা করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি
word word dot ক্যারেক্টারেট সরি লেন্থ হলো এটা ক্যারেক্টারেট এখানে হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি যেটা আসলে কি। এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ড যে স্ট্রিংটা আমাদের প্যারামিটার হিসেবে আসতেছে ওয়ার্ড তার ক্যারেক্টারটা কি হবে সেখানে যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিই তাহলে এই মেথডটা ওই ইন্ডেক্সে কোন ওয়ার্ডটা আছে সেটাকে খুঁজে বের করবে। লেটস সাপোজ ভি এটা আছে 0 ইন্ডেক্সে, তাহলে ওয়ার্ড ডট ক্যারেক্টার যদি আমি এখানে 0 দিই তাহলে সে ভিটাকে নিয়ে আসবে। অর্থাৎ সুইচের মধ্যে এখানে ইনপুট হিসেবে প্রথমে আসতেছে ভি, তারপর যখন লুপটা ঘুরে 1 হয়ে যাবে দেন ফার্স্ট ইন্ডেক্সে কোনটা আছে সেটাকে ধরে নিয়ে আসবে, দেন সেকেন্ড দেন থার্ড এভাবে চলবে। ঠিক আছে, তো ব্লকটা আমি দিয়ে নিচ্ছি সুইচের ব্লক। দেন কেস কি হবে, যদি এ হয় অথবা যদি বি হয় অথবা যদি সি হয় অথবা সরি এটা হবে এ ই আই দেন হবে হচ্ছে ও দেন হবে হচ্ছে ইউ। সুইচ কেসের ক্ষেত্রে আমরা চাইলে অনেকগুলো কেস আমরা একসাথে এভাবে লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি মিন করে অর। এখানে কমা কমা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কেস একসাথে লিখতে পারি। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম কেস এ কেস বি কেস সি বা কেস এ কেস আই কেস ইউ কিন্তু আমরা এক এক লিখতে পারতাম, বাট সেম কাজটা আমরা এক লাইনে করে ফেলতেছি। ঠিক আছে, ওকে। তো যদি এর মধ্যে কোনো একটা কেস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কাউন্ট প্লাস প্লাস করে দেব, অর্থাৎ কাউন্ট এক বাড়াই দেব, দেন ব্রেক। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের প্রোগ্রাম ডান। আমি এটাকে একটা ট্যাব দূরে সরাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো হয়ে গেল আমাদের একটা কাউন্ট ভাওয়েলস একটা মেথড, যে মেথডটা আমাদেরকে একটার মধ্যে কয়টা ভাওয়েল আছে সেটা কাউন্ট করে আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, তো চলুন আমরা প্রোগ্রামটা টেস্ট করি। তো যেহেতু আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে শুরুতে আমরা একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করেছি। আপনারা সবাই জানেন যে স্ক্যানার করে যাবে স্ক্যানার, দেন হচ্ছে স্ক্যানার নাম দিতে হবে ইকুয়াল টু নিউ স্ক্যানার, এখানে হবে সিস্টেম ডট ইন। ওকে, দেন স্ক্যানার থেকে ইনপুট নিয়ে একটা ভেরিয়েবলটা আমাদের একটা সরি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা একটা ভেরিয়েবলে আমাদের স্টোর করতে হবে। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য শুরুতে আমি ইউজারকে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি যে ইন্টার স্ট্রিং অথবা ইন্টার ওয়ার্ড এরকম একটা দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আপনারা সবাই জানেন লিখেছি ইন্টার ওয়ার্ড। ইউজার যদি একটা ওয়ার্ড ইন্টার করে সেই ওয়ার্ডের মধ্যে কতগুলো ভাগ আছে সেটা সে কাউন্ট করে একটা আউটপুট আমাদেরকে দিবে। ওকে, ঠিক আছে, স্ট্রিংটা আমরা স্টোর করতেছি। তো স্ট্রিং এর ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, আমি নাম দিতেছি ওয়ার্ড, এই নামটি আমি দিচ্ছি ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট সরি এটা হবে নেক্সট লাইন। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য জাভাতে নেক্সট লাইন এই মেথডটাকে ইউজ করা। ঠিক আছে, ওকে, দেন ইন্টিজার রেজাল্টের মধ্যে আমি কল করব কাকে বা ইনপুট করব কাকে, কাউন্ট ভাওয়েলসকে। সো এখানে চলে আসতেছে এটা হবে কাউন্ট ভাওয়েলস। তো সে একটা ইনপুট নেবে কি ওয়ার্ড, এটাকে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কি কাউন্ট ভাওয়েল আমরা এখানে ইনভোক করেছি, তার মধ্যে ইউজারের কাছ থেকে নেওয়া স্ট্রিং এর ইনপুটটা আছে সেটা আমরা এখানে পাস করে দিয়েছি। আর এই মেথডটা আমাদেরকে কাউন্ট করে দিবে যে এর মধ্যে কতটা ভাওয়েল আছে, দেন সে রিটার্ন করবে একটা ইন্টিজার টাইপ ভ্যালু। সেজন্য আমরা রেজাল্টের ডেটা টাইপটা ইন্টিজার দিয়েছি। ঠিক আছে, আমরা ইউজারকে রেজাল্টটা দেখাবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্টএলএন দিচ্ছি আমি টোটাল ভাওয়েল নাম্বার ইজ কত হবে সেটা আমি লিখেছি প্লাস রেজাল্ট। তো চলুন টেস্ট করে দেখি আউটপুটটা কি আসে আমাদের। শুরুতে যাচ্ছে ইন্টার ওয়ার্ড, আমি দিচ্ছি একটা নাম দিচ্ছি মাহিন। এখানে দেখেন এ আর আই দুইটা ভাওয়েল আছে, আমাদেরকে রেজাল্ট কি দেয়, ওপস সরি এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে যে ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ডস লেন্থ 5।
তো এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখানে আই লেস দেন অর ইকুয়াল টু দিয়ে ফেলেছি। তো এখানে কি হয়েছে আপনি একটু খেয়াল করুন যে লেন্থ 5 এর সমান পর্যন্ত চলে যাচ্ছে, বা ধরুন আমরা যদি কাউন্ট করি হচ্ছে মাহিম, সেক্ষেত্রে 1 2 3 4 5 5 পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু 5 পর্যন্ত হওয়া যাবে না, কারণ এখানে কিন্তু 4 পর্যন্ত আছে। যেমন এটা ইন্ডেক্স হচ্ছে 0 থেকে, তাহলে 0 1 2 3 4, সেজন্য এখানে লেস দেন অর ইকুয়াল টু হবে না, লেস হবে। ঠিক আছে, ওকে, লেটস টেস্ট এগেইন। ইন্টার ওয়ার্ড আমি দিলাম হচ্ছে মাহিম, সেমটাই দিলাম মাহিম। বুঝতে পারছেন বন্ধুরা? এখানে কিন্তু আমাদেরকে কাউন্ট করে দেখিয়ে দিয়েছে যে এখানে দুইটা ভাওয়াল আছে। আমরা চাইলে আরেকবার টেস্ট করতে পারি। সাপোজ আমরা একটা স্ট্রিং দিচ্ছি যেখানে আই এ আই এ আই এ সবগুলোই হয়, তো কাউন্ট করে সঠিক রেজাল্টই কিন্তু আমরা পাচ্ছি। তো আপনারা বাসায় হচ্ছে, আমি এটা সুইচ দিয়ে এই প্রবলেমটা সলভ করেছি, আপনারা নিজেরা ইফ এলস ব্যবহার করে প্রবলেমটা সলভ করবেন। পরবর্তী ভিডিওতে আমরা মেথড নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।